হে এভরিওয়ান, ওয়েলকাম টু শামক্রিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। গুড মর্নিং। আজকে সকাল সকাল 7:30টার মধ্যে উঠে পড়েছিলাম। তো তারপরে সোজা চলে গেছিলাম জামা কাপড় কাচতে, কারণ জামা কাপড়গুলো একটু জমে গেছিলো। আর তারপরে একটু অর্ডারও পড়ে গেছিলো, তো সেই চাপে আর সকালবেলা কোনো শ্যুট করতে পারিনি। তো সেই জন্য এখন থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:30। এবার মেয়েকে খাওয়াবো, আর এখন আমার ঘর গোছানো কাজ বাকি রয়েছে, আর সেগুলোও করবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা তোমরা। আর এই যে জামা কাপড়গুলো সব কেচে মেলেও দিয়েছি। যা, আমাকে বন্ধ করে দিচ্ছ, আমি কাঁদবো তো। আমাকে বন্ধ করে দিচ্ছে, ইচ্ছে ইচ্ছে বন্ধ করে দিচ্ছে। যা, আমাকে ইচ্ছে আমাকে বন্ধ করে দিচ্ছে। আমাকে বন্ধ করে দিচ্ছ কেন? খোলো। সকাল সকাল কাজের মাঝেই মেয়ের সঙ্গে একটু খেলাধুলো হয়ে গেল। তো মেয়ের সঙ্গে একটু সময় কাটানো এরকমভাবেই তারপরে আবার চলে এলাম কাজের মধ্যে, কারণ কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আজকে মানে রান্নার না সেরকম কি বলো তো ঝামেলা রাখিনি, কারণ আজকে মায়েদের নিরামিষ তো। আর যেহেতু মার তো আজকে একাদশী ছিল, আর বাবা ওদিকে নিরামিষ খাবে একা, আর আমাদের জন্য শুধুমাত্র কী বা করবো। আর এমনিতে গতকালের তরকারি থেকে গেছিলো, আর সেই জন্য বললাম যে একটু মানে টক আর একটু ভাজা টাইপের কিছু করলেই হয়ে যাবে। আর একটু সঙ্গে মানে করা হয়েছিল পটল ভাপা আর কি, এইগুলোই করেছিল, তাই জন্য বেশি সময় একটা লাগেনি। আর ওদিকে মাই সামলে নিয়েছিল, আর আমি রান্নাঘরে আজকে বেশি যেতেও পারবো না, রান্নাঘরে আজকে কাজ করতে পারবো না, কারণ আমার আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো সেই জন্য মাকে আগেই বলে দিয়েছিলাম, তো রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা আজকে আর হবে না। তো তাই জন্য রান্নাবান্না ওদিকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর আমিও ওদিকে মেয়ের খাবারটা বসিয়ে দিলাম। মেয়ের খাবারটা বসিয়ে দিয়ে তারপরে আমি আবার এদিকে চলে এলাম ঘরটা মুছতে। ঘরটা মানে ঝাঁটি মুছে নিয়ে আরেকবার দুপুরের দিকে। তো সেই কারণে এখানে সেটাই করছিলাম, যে ঘরটা মুছে নিই, তারপরে বরঞ্চ আবার মাম্মাকে তাড়াতাড়ি স্নানও করিয়ে দেবো যখন হয়ে গেছে তাড়াতাড়ি। আর আজকে মাম্মাকে তাড়াতাড়ি স্নান করিয়েছিলাম, 11:30 নাগাদ করিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওকে আমি 11:30 নাগাদই স্নান করাই, এরকমই টাইম ওর স্নানের। কিন্তু ইদানিং একটু দেরি হয়ে যাচ্ছে, আবার এদিক ওদিক হয়ে যাচ্ছে টাইমটা। কখন হয়তো আমার দেরি হয়ে যাচ্ছে, আবার কখন হয়তো ও ঘুমিয়ে পড়ছে, সেই জন্য একটু টাইমটা এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে। তো আজকে যখন তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, ভাবলাম যে গুছিয়ে নিই, তারপরে মাম্মাকে তাড়াতাড়ি করিয়ে দেব। আর গত রাত্রে তো আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি, সেই জন্য আজকে দুপুরে এডিট করে তারপরে পোস্ট করার আছে। তো সেইগুলোও আছে, তাই জন্য ভাবলাম যত তাড়াতাড়ি কাজটা গুছিয়ে নিতে পারবো তত তাড়াতাড়ি আর কি এই দিকটাও আমি দেখতে পারবো। তো সেই কারণেই মাম্মাকে স্নান টান করিয়ে নিলাম, আর তারপরেই ওদিকে ওকে ঘুমটুম পাড়িয়ে বাকি সব কাজ কমপ্লিট করি। আর মাম্মা এই টাইমে ঘুমোচ্ছিল, আর আমার একটু যাওয়ার ছিল আজকে পৌরসভাতে, সেটা একটু অন্যরকম কাজ। বড় ওইদিকে অফিস থেকে ফিরে এসে আমাকে আগে ছাড়তে যাচ্ছিল, ও খায়ও নি, ও ফিরে এসে খাবে, কারণ আমার একটু সময়ের ব্যাপার ছিল, যেহেতু যেতে হবে একটু টাইমে। পৌরসভাতে যাচ্ছিলাম, ওই যে অনেক জায়গাতেই মানে তোমরা জানবে যে গোষ্ঠী হয়, সেখানে আমি অ্যাজ আ ক্যাশিয়ার রয়েছি। তো সেই কারণেই আর কি মানে এখানে একটু আজকে খাতাপত্র নিয়ে একটা মিটিং ছিল, সেই জন্য আমি ওখানে অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম। তো সেইগুলো সেরে আস্তে আস্তে আমার মোটামুটি 4:30 মতো বেজে গেছিলো। আর তারপরে এসে দেখি মাম্মা তো তখন আবার ঘুমোচ্ছিল, তখন অবধি আমি যাওয়ার পর উঠে গেছিলো। তারপরে আবার কিছুক্ষণ পরে ওর পাপা আবার ঘুম পাড়িয়ে দিয়েছিল, তো ঘুমিয়েই ছিল। তারপরে আমি আসার কিছুক্ষণ পরে আবার ও উঠে গেছিলো। আজকে অবশ্য ওর ওই এক পিসিমণি, ওর এরা কাকুন ওরা এসেছিলো, তখন আমি আর ভিডিও করিনি, ওদের সঙ্গে কথা বলছিলাম, তো তখন উঠে গেছিলো। তারপরে যে উঠে গেল, তারপরে ম্যাডামের কিন্তু আর কোনো ঘুম নেই, মানে আর কতই বা ঘুমোবে, আজকে সারা মানে দুপুরটা অনেকটা টাইম ঘুমিয়েছে আসলে।
তো ও উঠে খেলা যেহেতু করছিল তাহলে ভাবলাম যে আমি সব কাজগুলো কমপ্লিট করে নিই। কত জামা কাপড় জমে রয়েছিল সেগুলো সব তোলা, আবার ঘর টর ঝাঁটিয়ে নিলাম, আবার বিছানাপত্র এলোমেলো হয়েছিল সেগুলো সব গুছিয়ে নিলাম, আর সব কিছু করে তারপরে এই জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। আর জামা কাপড় ভাঁজ করতে করতে ওইদিকে শুনি বাইরে চিৎকার হচ্ছে, ওরা যেহেতু বাইরে খেলছিল, মা বাবার ওইদিকে ঘরের দিকেই ছিল। তো হঠাৎ করে চিৎকার শুনি যে মনে হয় কেউ পড়ে গেছে, কান্নাকাটি। তো সিঁড়িতে তো বারবার উঠে যায় ওরা, ওইটাই আমি আবার দৌড়ে দেখতে গেলাম এখান থেকে একবার যে কী ব্যাপার, হ্যাঁ কী হলো। তো যা কারোর লাগেনি, ও দাদান ছিল, আটকে নিয়েছে ঠিক। তো এই সমস্ত চলতেই থাকে সারাক্ষণ ওদেরকে নিয়ে, মানে কি বলবো, একবার এদিক একবার ওদিক ভাব, মানে সারাক্ষণ কোথায় গেল কি করলো এই করতে করতেই সময় চলে যায়। তো এখানে প্রচুর জামা কাপড় ছিল, জামা কাপড় মানে এমনিতেই সকালবেলা কিছু ছিল তোলা, প্লাস আবার যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো, তো সেগুলো সবগুলো এনে তারপরে বসলাম এখানে আমি এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে শুরু করলাম। আর এখন জানো তো, মানে সত্যি বলতে এখন কোথাও বেরোনোর হলে না এতটা মনে হয় চাপের হয়ে যায় আমার কাছে, তা বলার মতো না। মানে কোথাও যে একটা যাব, আর কি কখন যাব, কিভাবে মাম্মাকে আগে খাইয়ে যেতে হবে, ওরকে ঠিক মতন কে দেখবে বা করবে, মানে যতই হোক বাইরে দেখার লোক থাকলেও তাও সে একটা টেনশন। হ্যাঁ, মানে কেমন যে একটা অস্বস্তি ব্যাপার হয় সত্যি বলে বোঝানো যায় না। আগে কোথাও যেতে হলে কোনো ব্যাপারই না, যে একদম রেডি হলাম চটপট চলে গেলাম, 5 মিনিট আগেও যদি কোনো প্রোগ্রাম হতো সেটাতেও কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখন মানে 5 ঘন্টা আগে প্রোগ্রামের কথা শুনলেও অনেক চিন্তা ভাবনা করে তারপরে সেটাতে যাওয়ার জন্য মানে ভাবতে পারি আর কি, যাবো কি যাব না। সেরকমই আজকে ওই যে যাব, সকাল থেকে না আমার ভেতরে একটা টেনশন কাজ করছে। মানে কোথাও যেতে গেলে আমার এখন টেনশন কাজ করে যে মেয়েকে আগে সব কিছু, মেয়ের কাজটাকে কমপ্লিট করে যেতে হবে, তারপরে ওর যেন কোনো অসুবিধা না হয়, মানে কি করছে না করছে মনটা সেই বাড়িতেই পড়ে থাকে, ওকে কোথাও যদি কোনো দিনের জন্য রেখে যায়, ওই জন্য আমি মানে চেষ্টা করি ম্যাক্সিমাম টাইম ওকে সঙ্গে করে নিয়ে যাওয়ার, মানে সামান্য কোথাও একটু ঘুরতে গেলেও ওকে ওকে মানে নিয়েই যাই। মানে ওকে রেখে কোথাও যাব এটা ভাবলেই আমার নিজেরই একটা অস্বস্তি হয়, মানে এটা আমি ভাবতেই পারি না। তো এই জন্য আজকে সকাল থেকেই মানে একটা চিন্তার বিষয় হচ্ছে যে ঠিক করে যেতে পারবো কি না। তারপর তো স্নান করার পরে হালকা একটু খেয়েছিল, সেরকম ওর খাবারও খায়নি, কিন্তু এমনি হালকা একটু খাবার খেয়েছিল। এবার ঘুমিয়ে তো গেছে, তারপর আবার যখন দুপুরের মেন খাবারটা খাওয়ারও সময় হয়েছে তখন তো আর ঘুম থেকে উঠছে না। এবার আমি ওকে ওঠাতেও পারছি না, আবার চলে যাব সেটাও ভেবেও চিন্তা হচ্ছে, যদি মানে দেরি হবে খাওয়াতে পারবো কি না, ফিরে এসে খাবে কি না, সেই সব নিয়েও টেনশান হচ্ছে। কিন্তু আলটিমেটলি ভাবলাম যে না, ঘুম থেকে তুললে কি হয়, ঘুম থেকে তুললে কিন্তু সেই ওর ঘুমটাও হবে না, খাওয়াটাও হবে না, সেই জন্য ওকে ঘুমোতে দিলাম আমি, তারপরেই আমি চলে গেলাম আর কি, তারপরে এসে আবার খাইয়েছিলাম। তো যাই হোক, এখানে আমার সমস্ত কিছু জামা কাপড় গোছানো কমপ্লিট হলো একদম, তারপর একটু নিজে ফ্রেশ হয়ে নিয়ে একটু বসলাম, এটা হচ্ছে একটু নিজের জন্য। এই যে হাতে দেখো নেল পলিশগুলো না একেবারেই যেন মনে হয় থাকে না, এত ধোয়া মোছা এগুলো থাকে, তো নেল পলিশ যেন মানে টেকেই না ঠিকঠাক। তো এইগুলো আর্ধেক হয়ে গেছে, আর এরকম হয়ে গেলে না আমার মানে ভালো লাগে না ঠিক আর কি, এরকম আর্ধেক হয়ে থাকলে। কিন্তু এখন আর কি করব, এরমভাবেই থাকতে হয়, সময় হয় না সব সময় নেল পলিশ পরার। তো আজকে বললাম যে চলে, আজকে যখন ঘুমও হয়নি আর সব কিছু মোটামুটি এখন কাজটা গুছিয়ে নিয়েছি, তাহলে এবার একটু মানে করা যাক, নেল পলিশ পরে নেওয়া যাক। আর প্রথমে তো আমি এই যে এই রিমুভারটা ইউজ করলাম, মানে এই রিমুভারটা না ইউজ করলে আমার মনে হয় অনেক সুবিধা, মানে টিস্যুর মতো করে যেটা দেওয়া থাকে বক্সের মধ্যে, তো বক্স থেকে একটা টিস্যু নাও আর পরিষ্কার করে নাও, চটপট হয়েও যাও, কি সুন্দর। তো এটা ইউজ করতেই বেশি ভালো লাগে আর কি। তো সেই জন্য এটা দিয়ে পরিষ্কার করছিলাম, আর তারপরে মানে নেল পলিশগুলো পরিষ্কার করতে গিয়ে দেখি হাতের মধ্যে কিন্তু এখন সেই ভোটের ওই কালিটা থেকে গেছে, মানে এখনও মোছেনি আর কি। তো সেটাই আমি আবার তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে। তো এখানে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর এই নেল পলিশটা অনেক দিন হয়ে গেছে কিনেছি, মানে যখন আমরা দার্জিলিং ঘুরতে গেছি তার আগে কিনেছিলাম। এটা নিয়ে এই নেল পলিশটা মানে আমি সেকেন্ড না থার্ড টাইম পরছি। হ্যাঁ, মানে পরাই হয় না, পরেই থাকে, এমনিতেই পরে থাকে বক্স মানে ইয়েটা নেল পলিশটা।
হ্যাঁ, তো আজকে মনে হলো অ্যাকচুয়ালি আজকে মনে হওয়ার একটা কারণ আছে। গতকালকে আমার জেঠি শাশুড়ি মা এসেছিলেন, তো আমার হাতে নখগুলো একটু বড় হয়েছে অনেক দিন বাদে। এত বড় বড় নখ তো এতদিন ছিল না, মেয়ে হওয়ার পর থেকে তো সেই একদম ছোট ছোট নখ ছিল একদম। হ্যাঁ, মানে নখ ছিল না বললেই চলে, মানে নখ রাখতামই না বেশ অনেক দিন পরে, মানে প্রায় 1 বছর হয়ে গেছে মেয়ের, এখন মানে 1.5 বছর হতে চললো। এখন এসে একটু নখগুলো বড় করেছি। তো কালকে জেঠিমার দেখলাম চোখে পড়েছে, বলে কি উনি যে তুমি এত বড় বড় নখ করেছো, ভালো করে নেল পলিশ করোনি কেন? তো আমি বললাম যে নেল পলিশ তো আছে, নেল পলিশটা একটু নষ্ট হয়ে গেছে। তো সেই জন্যই আর কি মাথায় আসলো যে চলো তাহলে সবার চোখেই যখন পড়ছে তাহলে একটু নেল পলিশটা পরা যাক আর কি ঠিকঠাক করে। তাই পড়লাম, নাহলে না এই যে এই জিনিসটা নিয়ে পড়েই রয়েছে, মানে 3বার জাস্ট আমি পড়লাম, মানে নেওয়ার পর থেকে আর কি। তো এই যে নেল পলিশ পরা হয়ে গেছে, ভালোও লাগে বেশ, আমার তো বেশ ভালো লাগে একটু নখগুলো বড় বড় থাকলে। কিন্তু এখন না মানে একটু রাখাটা রিস্ক, কারণ মেয়ের লেগে যেতে পারে যখন তখন। তবুও এখন তো রেখেছি, তো বেশি দিন খুব একটা রাখার ইচ্ছে নেই, কেটেই ফেলবো তাড়াতাড়ি। কারণ মাম্মার অনেক সময় লেগে যায়, তাড়াহুড়োর সময় থাকে, ওকে জামা টামা পরাতে গেলেও অসুবিধা হয়। খুব একটা বড় বড় রাখাটা ঠিক নয়, মোটামুটি মিডিয়াম করে রাখাটাই উচিত। তো আমি খুব একটা বেশি দিন আর এগুলো রাখবো না ভাবছি। নেল পলিশ পরে একটু বোঝার চেষ্টা করছিলাম এক্স্যাক্টলি কালারটা কেমন লাগছে বা নখগুলো কেমন লাগছে, তাই এখানে একটু এরম স্টাইল করার, আর কিছুই না। তো অনেকের অনেক রকম মতামত থাকতে পারে যে কালো মানুষ এরম একটা নেল পলিশ করেছে, এরম একটা কালার চুজ করেছে, ভালো লাগছে না, মিশে যাচ্ছে। সে যাকে যার যেটা ভালো লাগে সে সেটাই বলবে, আমার তো এটা ভালো লাগছে। সন্ধ্যাবেলার দুষ্টুমি, এটা সন্ধ্যাবেলার দুষ্টুমি। সারা বিকেল বাইরে ঘোরাঘুরি হলো, দুপুরে আজকে অনেক ঘুম হয়েছে। আর এই যে ঘোরাঘুরি করে তারপরে এই যে দুষ্টুমি, যা টিপ দাও, আমার টিপ দাও, আমার টিপ দাও, আমার টিপ দাও, টিপ দাও, টিপ দাও, টিপ দাও, টিপ দাও, আমার টিপ দাও, আমার টিপ দাও, আমার টিপ দাও। কোথায় ফেললি? যা, কোথায় ফেললি বাবা? কোথায় ফেললি টিপ? কই টিপ কই? কোথায় কোথায় পড়েছে টিপ? এইখানে? এখানে নেই তো। আমার টিপ নিলে কেন তুমি? আমার টিপ কেন নিলে? ওখানে নেই টিপ, টিপ নেই ওখানে। কোথায় যাবি? কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? মিয়াও 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 মিয়াও। জল খেতে হবে, চলো জল খেতে হবে। হিচকি উঠছে, জল খাবে না? কি জল খাবে না মা? টিপ তো ফেলে দিয়েছি, সবার টিপ নেই। কিছু 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 কিছু, তো গান শুনতে পেয়ে গেছো তুমি? এটা কি দুষ্টুমি? এই যে এই যে এই যে এই যে এই যে খাট থেকে নামবে, খাট থেকে নামার জন্য পা নিচের দিকে চলে আসছে। এটা কি হলো? হিচকি উঠছে, জলটা খা। মার খাবি? মার? কি করলি রে? কি করলি? এখন বেরু যাবে? কার সঙ্গে বেরু যাবে? ঠাম্মির সঙ্গে? ঠাম্মি চলে গেছে তো। ঠাম্মি তো চলে গেছে, তোমাকে নেয়নি। কি হবে তাহলে? কি হবে তাহলে? আচ্ছা সবাইকে এখানে টাটা করে দাও, এখানে এখানে টাটা করে দাও, এই যে টাটা করো, টাটা, টাটা, টাটা করো।
ওখানে ওখানে গরম আছে কিন্তু। ও পাশে গরম। এখন মা যাও ওইখানে ওইখানে দাদা বাড়ি ঠাম্মি যাও। এই ভোগাই করে যাবে, ভোগাই করে যাবি মাম্মা? ভোগাই যায়নি তো, ঠাম্মি গেছে, মিঠাই দিদিকে নিয়ে গেছে। যা, কোথায় গেল? জীবনের আরও একটা দিন পার করে ফেললাম, আরও একটা দিন কিভাবে কোথার থেকে অতিবাহিত হয়ে গেল। তো এই ছিল আমার আজকের দিন। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম হলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হবে নতুন কোনো আরও একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।